জায়গা কেমনে রাখবে তুই আন্তাজটা কথা সরি স্যার। গাড়ির মধ্যে বাস কোথায় লাগে রে? কিছু লোকে প্রশ্ন করে এরকম গাড়ির আগে কে যায়? কোন প্রশ্ন না, এরা ধরে হেডলাইট আগে যায়, সেটা আগে যাই কোনো কথা কোনো বইতে আছে তেমন না। এরকম করছে 1 ফিট দূরে থাকবে, 1 ফিট সরি কেমন এটা 1 ফিট দূরে থাকলে তো আমি তোকে আরো পিছিয়ে দেবো। ভিডিওটা করে ফেলিস না, 1 ফিট দূরে তো হবে আমার মিনিমাম এই নাকি আমার ওই অ্যাক্সিডেন্ট কই ব্রেক কই ক্লাস কই আমি কেমনে চালামু? বুঝলেন না? এইটা কি স্যার? ঠিক আছে স্যার, বললাম বলে তো শিখতাম না স্যার। আচ্ছা শুনেন, তাহলে আমরা সাইড থেকে চেষ্টা করব। তারপর প্রথম কাজটা হলো সিট অ্যাডজাস্ট, এটা মুখস্থ করতে হবে। সিট অ্যাডজাস্ট, তারপর হলো গিয়ার লিভার, তারপর হলো পার্কিং ব্রেক, তারপর হলো এই লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা। ঠিক আছে, এই সাইডে একটা থ্রুলি মুখস্থ করবেন, বলবেন পার্কিং ব্রেক আর গিয়ার লিভার কি একই? এক না। আর এই যে ছোট্ট একটা আছে, এটা হলো ফোর হুইল ড্রাইভ, এটা হলো ফোর হুইল ড্রাইভ গিয়ার আর কি, তো এটার নামই হলো ফোর হুইল ড্রাইভ। ঠিক আছে, ফোর হুইল ড্রাইভ। তাহলে আমরা এই এই বলতে পারবো তো? জি স্যার। এটা হলো ফোর হুইল ড্রাইভ। আচ্ছা গেল, এই নর্মালি যে জিনিসগুলো আমাদের দরকার সেটা বলতেছি। ঠিক আছে, টুকটাক গুলো বলতেছি না। তাহলে স্টিয়ারিং আর হইলো সিট, ফোর হুইল আর কি, গিয়ার লিভার, পার্কিং ব্রেক, লুকিং গ্লাস, লুকিং গ্লাস। এইটা স্টিয়ারিংটা হলো, এইটার নাম স্টিয়ারিং, এটা এই জন্য জিজ্ঞাসা করতে পারে। তাহলে এই জন্য আমরা এই সাইডটা কাজ সেখানে অ্যাডজাস্ট করতে হইব বিফোর স্টার্ট দেওয়ার আগে। এই সাইডটা জিনিস আমি চেক করবো। ঠিক আছে, আচ্ছা করার পরে ওনারা যদি বলে যে এবার স্টার্ট করেন, তাহলে স্টার্ট আপনি করলেন। ঠিক আছে, স্টার্ট আপনি করলেন, করার পরে বা অথবা বললো যে অন করেন, অন করলে এই যে জায়গাগুলো বাইসে উঠছে, এই যে জায়গাগুলো বাইসে উঠছে, যেমন এইটা হইলো ওই পার্কিং ব্রেক, এটা কি এই চিহ্নটা পার্কিং ব্রেক। এটা হইলো দরজা খোলা আছে, এটা হইলো দরজা খোলা আছে। ঠিক আছে, এটা হইলো দরজা খোলা আছে, যে কোনো একটা দরজা খোলা আছে। এটা হইলো মোবিল গাড়িতে আছে কিনা। যদি মোবিল থাকে তো গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এই দাগটা চলে তখনই চলে যাবে, শুধু এই দুইটা ছাড়া এটি চলে যাবে যদি ইঞ্জিন ভালো থাকে। ঠিক আছে, গেছে দাগ আছে নাই? ইঞ্জিন ভালো থাকলে এই দুইটা থাকবে না, বাট এই দুইটা থাকবে। এই যে এই দুইটা থাকে কেন? এই যে এইটা হলো এই পার্কিং এর, দেখছেন ওটা আছে? এটা আছে নাই? তাহলে এই দরজাটা আছে কেন? আছে দরজা খোলা আছে, দরজা খোলা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি এটা গেল। এই দাগগুলো একটু গেল, দাগগুলো সব আপনাকে জিজ্ঞাসা করবে না, ওনারা এটা পারবো না। ঠিক আছে, এটা আমি জিজ্ঞাসাও কম স্যারের নাম করে এটি দেখাইছে না, না এটা দেখাইছে, ভুল বললো কেন মনে নেই, মিথ্যা বলা যাবে না। আচ্ছা তারপরে এই যে এটা হলো, এটা হলো গাড়ি কত হলো স্পিডোমিটার, কত কিলো গতিতে চলছে, চলতেছে। ঠিক আছে, 10,482 কিলোমিটার। অনেক অল্প, 4 বছর বয়স ভারতে গেলাম না কালকে। এগুলো কি স্যার চাপ দিয়ে, ধরুন আমি চালিয়ে আসছি 2 কিলোমিটার পরে মুছে দিব স্যার, এরকম করা যায়? টিউনিং করতে যাচ্ছে এটা পুরনো গাড়ি না তো, নতুন গাড়ি করলে আপনি ভাঙ্গিয়া করতে হবে। এদের ভিতরে যে জিনিস আছে ওটা ফালিয়ে দিতে হবে, মিটার বক্স ফালিয়ে দিয়ে তারপরে বক্সটা চেঞ্জ করে মিটার বক্স ফালিয়ে দিলে আমি ওনারা বাইক করতে পারবো যে আপনার গাড়ি কতগুলো চলছে। ঠিক আছে, ফালিয়ে দিলে এটা করলে ধরা যায়। আচ্ছা তাহলে এই চারটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে বলছি না আগুন ধরানোর কথা, সিগারেট, এই দেখেন এটা যখন আগুন ধরবে এটা বাইরে চলে আসবে, অটো টিপ দিছি না, এটা বাইরে চলে আসবে অটো। না কিছু একটু দিয়ে দিতে আইডি আগুন আগে দেখেন, ধৈর্য ধরেন, এই যে বাইরে চলে আসছে, এই যে দেখেন আগুন। ঠিক আছে, দেখছেন আগুন, দশে আগুন
ঠিক আছে দেখছেন এটা লাগবে ঠিক আছে আচ্ছা স্যার বিষয়টা আবার একটু আগুনের যে বিষয়টা আপনি বুঝে না আর বুঝান দরকার নাই শোনেন এই সাইডটা করবে অন্য ডিয়ারা করবে না আর বাকি যে কাজগুলো আছে সবাই যেহেতু একত্রে এতজনকে এক এক করে না দেখলে আপনার বুঝবেন না বা মনেও থাকবে না আমি কিন্তু গোজামিল দিলে দিতে পারি ঠিক আছে আমার বলা বকবক কিছুক্ষণ করতে পারি কিন্তু বকবক করে লাভ কি যদি মনে না রাখতে পারি তাহলে আমরা 2 ভাগ করিয়া আল্লাহ চাইতো একটা সময় ফ্রি করে দিন বাট এই সাইডটা জিনিস মনে রাখবেন ঠিক আছে এই কয়টা জিনিস আমি এদিকে এদিকে ওই আরেকটার নাম কি ওই যে স্যার ওই যে স্যার আপনি পিছে এই তোর নাম কি এদিকে এই চারটা জিনিস স্যার আমি আসল নাম কইতারি না তোর নাম কি তানিয়া সোনিয়া স্যার হুসনে আরে তো সেই মুরবি কো নাম রে স্যার থাকেন না বৃষ্টি থাক স্যার আমার একটা বান্ধবী আছে যারা করে ইয়ারে দেখলাম মনে হয় বৃষ্টি বৃষ্টি মনে হয় বৃষ্টি স্যার কিছু মনে তাই হুসনে আরে তুমি হুসনে আরে না নাম তো অবশ্যই ভালো কিন্তু এই নামটা অনেক মুরবি কো নাম স্যার দেখছেন আমি যাইতে বাড়িতে 12টা বাজে আমি জানি 12টা বাজে কালটা শুরু আমি তো আপনাদের তো সাহস নাই তো যে আমার বলে দেখবেন ফজর আজান দিলে আমি আর নাই আমি এইটা হ্যাঁ একটু দইতে বেজেলি মাম না কইলে তো না স্যার কিছু আমার কাছে ছাড়েন আমি আপনি জানি একদম সাহস প্রথমে সিজার দাস আমি যেখানে যে রিজিক আমার পিছনে দৌড়াবো নাকি না আমি রিজিকের পিছনে দৌড়াবো আমি রিজিকের পিছনে দৌড়াবো না রিজিক আমার পিছনে দৌড়াবে আমার একটা বাইক নিয়ে লন্ডনে লন্ডন কি আছে না এদিকে কি একটা সিট অ্যাডজাস্ট করতে হবে গিয়ার নিউট্রাল আছে কিনা পার্কিং ব্রেক অন আছে কিনা লুকিং সেখানে লেকচারার এয়ারফোর্সের ইয়েতে ঢুকছে কমিশন ঢুকছে 2 দিন আইসিসি তে কইরা থাকি এই গাটি বস্তা লয়ে আসছে কিরে তুই আসছিস না চাকরি আমার পিছনে দৌড়বো আমি চাকরি পিছনে দৌড়বো এখান থেকে বই যত কালা দাগ আছে সব করে দাও হে এখন লন্ডনে এই অক্সফোর্ড ওই যে উনি বলছে ওখানে সে লেকচার সিটিজেনশিপ হয়ে গেছে বহুত আগে আমরা দুজনে একই ক্লাসে পড়তাম ক্লাস আমার স্বাস্থ্য মিনিস্টার তখন রিজিক আমার পিছনে দৌড়াবে